নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম নতুন ধরনের রেসিপি। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে কড়ায় সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে কাঁকরোল, আলু আর কাঁঠাল দানা এগুলোকে খুব ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। কাঁকরোলগুলো কিন্তু এরকম একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, ভাতের সাথে কিন্তু মেখে খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি কাঁকরোল আলু সব ভেজে নেব। তো প্রথমে আমি কাঁকরোল ভেজে নিচ্ছি। কাঁকরোলগুলো একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে কিন্তু খুব ভালো করে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, খুব কিন্তু লালচে করে ভাজবো না। তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন, আর অসাধারণ লাগে বন্ধুরা খেতে, গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আজকের আমি এই রেসিপিটা শেয়ার করছি ভালো লাগে বলে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু দিয়েছি আমি, এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কাঁকরোলগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, এর থেকে বেশি আর লাল করব না, যেহেতু আমি তরকারি করব তো সেই জন্য এর থেকে বেশি আর লাল করব না। আপনারা কিন্তু চাইলে আলু কাঁকরোল একসাথেও ভেজে নিতে পারেন, কিন্তু কাঁকরোলগুলো আলাদাভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। যেভাবে আমরা কাঁকরোল ভাজা খাই আলাদাভাবে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। আলুর সাথে কিন্তু ভাজা করলে ঠিক সেভাবে ভালোভাবে ভাজা হবে না, তো সেই জন্য আমি আলাদা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এবার আলুগুলো একই তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে কিন্তু একইভাবে আমি ভেজে নেব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর কিন্তু এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে। অল্প আঁচেই কিন্তু খুব ভালো করে বেশ ভেজে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন কাঁঠাল দানা থাকতে থাকতে, অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। তো বন্ধুরা আপনাদের কিন্তু আমি কাঁঠাল দানা দিয়ে ঢেঁড়সের একটা রেসিপি করে দেখিয়েছি, আপনারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন, ওটাও কিন্তু অসাধারণ লাগে খেতে। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কড়াতে অল্প তেল আছে, তো সেই জন্য আমি আর একটু অল্প করেই তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি লাল করে ভাজবো না, যেমন হালকা করে ভাজি ঠিক সেইভাবেই আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা হালকা করে কিন্তু উল্টে পাল্টে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এর থেকে আরও বেশি ভাজবো না। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁঠাল দানা। কাঁঠাল দানা দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কাঁঠাল দানাগুলো কিন্তু আলাদা করে ভাজার দরকার নেই, এইভাবে কিন্তু পেঁয়াজের সাথে হালকা করে নেড়ে নিলেই হবে। তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোল আর আলু। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, কাঁঠাল দানা এলেই কিন্তু বাড়িতে বারবার এই রেসিপিটাই কিন্তু বানাতে ইচ্ছা করবে, এতটাই খেতে অপূর্ব লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বন্ধুরা বুঝে দিতে হবে, তার কারণ কিন্তু যখন আমি সবজিগুলো ভেজেছিলাম লবণ দিয়েই ভেজেছি। এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি গুঁড়ো মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এইভাবে কিন্তু অল্প আঁচে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু আমি অল্প আঁচে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যে জলটা দিয়েছিলাম সেই জলটা দিয়ে কিন্তু অল্প আঁচে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর আলু কাঁকরোল কিন্তু ভালোভাবে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো যেহেতু কাঁঠাল দানা শক্ত, তো সেই জন্য আমি আরেকটু বেশ জল দেবো খানিকটা, দিয়ে আবারও খুব ভালো করে অল্প আঁচে কিন্তু আমি রান্নাটা করব। তো বন্ধুরা দেখুন, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর থেকে বেশি আর জল দেব না, এই জলটাই দিয়েছি। তো এইটুকু জল দিয়ে এবারে ভালো করে অল্প আঁচে একটা থালা ঢাকা দিয়ে আমি 7-8 মিনিটের মতো আমি রান্না করে নেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রাখবো, তাহলে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। এবার খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কাঁঠাল দানাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কাঁকরোলও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর কাঁকরোলটা বন্ধুরা একটু নরম দেখে নেওয়ার চেষ্টা করবেন। দানা দানা কাঁকরোল কিন্তু খেতে ভালো লাগবে না, আর দানা কাঁকরোল হলে কিন্তু দানাগুলো ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু মটমট করবে, খেতে একদম ভালো লাগবে না। তো বন্ধুরা, যেহেতু অনেকটা জল আছে, আমি আর একটু জলটা শুকনো করে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একটু শুকনো করে নিয়েছি, আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর এরকম মাখো মাখো কিন্তু আমি তরকারিটা রাখবো, গরম ভাতের সাথে মেখে মেখে দারুণ লাগবে খেতে। এর থেকে বেশি আমি আর শুকনো করবো না। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে কাঁকরোল দিয়ে কিন্তু কাঁঠাল দানার তরকারি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এই তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোলও ভালো লাগবে না, আর বেশি কিন্তু শুকনো ভালো লাগবে না, এইরকম ঠিক মাখো মাখো তরকারিটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপর বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা, একবার অন্তত ট্রাই করবেন বাড়িতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।